আজকের সিঙ্গাপুরকে আমরা চিনি এক আধুনিক, ধনী আর পরিচ্ছন্ন শহর রাষ্ট্র হিসেবে। কিন্তু আপনি কি জানেন ছোট্ট একটা মৎস্যজীবী গ্রামের গল্প কিভাবে আজকের গ্লোবাল ফিন্যান্স হাবে রূপ নিল? সিঙ্গাপুরের নামের পেছনেই লুকিয়ে আছে একটি কাহিনী। বলা হয় ১৩০০ শতকে এক সুমাত্রান রাজপুত্র এখানে সিংহ দেখে জায়গাটির নাম রাখেন সিঙ্গাপুর, অর্থাৎ সিংহনগরী। তখনকার সিঙ্গাপুর ছিল শুধু একটা ছোট্ট বন্দর। মালয় উপদ্বীপের শক্তিশালী সাম্রাজ্যগুলো যেমন শ্রীবিজয়া আর মাজাপাহিত সিঙ্গাপুরকে ব্যবহার করত বাণিজ্যের কেন্দ্র হিসেবে। আর এই পথ দিয়ে আরব, ভারত, চীন সবার জাহাজ আসতো যেত। 1819 সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মকর্তা স্যার স্ট্যামফোর্ড রেফেলস এসে এখানে আধুনিক বন্দর গড়ে তোলেন। সেখান থেকেই শুরু হয় সিঙ্গাপুরের নতুন অধ্যায়, ব্রিটিশ ঔপনিবেশিক শাসন। কিছুদিনের মধ্যেই সিঙ্গাপুর হয়ে ওঠে এশিয়ার অন্যতম ব্যস্ততম বন্দর। ইন্ডিয়া, চীন আর মালয় দ্বীপপুঞ্জ থেকে আসা হাজারো অভিবাসী এসে এখানে বসতি গড়তে শুরু করে। এই বৈচিত্র্যই গড়ে দেয় সিঙ্গাপুরের বহুসাংস্কৃতিক সমাজ। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জাপানিরা সিঙ্গাপুর দখল করে নেয়। 3 বছরের এই দখলদারিত্ব ছিল ভয়াবহ। অভাব, ভয় আর দমন নিপীড়নের অন্ধকার অধ্যায় কাটতে হয়েছিল সিঙ্গাপুরবাসীকে। যুদ্ধ শেষে ব্রিটিশরা আবার শাসন নেয়, তবে এবার স্বাধীনতার দাবি আরও জোরালো হয়। ধীরে ধীরে গড়ে ওঠে রাজনৈতিক আন্দোলন, জন্ম নেয় নতুন নেতৃত্ব। 1963 সালে সিঙ্গাপুর যোগ দেয় নতুন মালয়েশিয়া ফেডারেশন। কিন্তু মাত্র 2 বছরের মধ্যেই 1965 সালে রাজনৈতিক ও অর্থনৈতিক দ্বন্দ্বে সিঙ্গাপুরকে আলাদা হয়ে যেতে হয়। 1965 সালে স্বাধীনতা রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে সিঙ্গাপুর। কিন্তু তখন দেশটা ছোট, প্রাকৃতিক সম্পদ প্রায় শূন্য। সবাই বলেছিল এই দেশ কোনোভাবেই টিকবে না। সেই কঠিন সময়ে প্রধানমন্ত্রী লি কুয়ান ইউ নেতৃত্ব নেন। তিনি শিক্ষা, শৃঙ্খলা, কঠোর পরিশ্রম আর দারিদ্র্য মুক্তির উপর জোর দেন। বিদেশি বিনিয়োগ আনেন, শিল্প কারখানা গড়ে তোলেন। অল্প কয়েক দশকে সিঙ্গাপুর বদলে যায়। আজ সিঙ্গাপুর শুধু এশিয়ার নয়, বিশ্বের অন্যতম অর্থনৈতিক শক্তি। তাদের বন্দর এখনও পৃথিবীর ব্যস্ততম বন্দরগুলোর একটি। পরিচ্ছন্ন রাস্তা, প্রযুক্তি নির্ভর জীবনযাপন আর বৈচিত্র্য সংস্কৃতি, সব মিলিয়ে সিঙ্গাপুর সত্যি এক অসাধারণ দেশ। একটা মৎস্যজীবী গ্রাম থেকে শুরু করে মাত্র কয়েক দশকে বিশ্ব শক্তি হয়ে ওঠা সিঙ্গাপুরের ইতিহাস প্রমাণ করে সঠিক নেতৃত্ব আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছুই নেই।